আর ইন্ডিয়া আসলে আমাদের সাথে যেটা করতেছে বলতেছে এটা খুবই বাজে করতেছে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবারে বিশ্বকাপটা মনে হয় বাংলাদেশ বয়কট করা উচিত। আর তাকে বাদ দিয়ে আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে বলতেছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। খেলার সঙ্গে কখনো রাজনীতি মিশানো যাবে না। মুস্তাফিজের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশ এবারে বিশ্বকাপ খেলতে যাবে। আর সেখানে যদি আইসিসির কাছে ভারত যদি আবেদন করে যে মুস্তাফিজকে বাদ দিয়ে যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ ক্রীড়াপ্রেমী যারা আছে আমরা মনে করব যে বর্তমান যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক আছে বুলবুল ভাই মনে করে যে এবারে বিশ্বকাপটা মনে হয় বাংলাদেশ বয়কট করা উচিত। কারণ একজন ভালো বোলিংকে বাদ দিয়ে যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়, সেখানে কিন্তু একটা সারা বাংলাদেশের একটা মান হবে। এই কারণে আমার মনে হয় যে এবারে বিশ্বকাপটা যদি মুস্তাফিজকে বাদ দিয়ে যদি খেলতে যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করে এই বিশ্বকাপে অংশগ্রহণ না করাই সবচেয়ে ভালো মনে হবে। এই বিষয়টা আমিও নিজেও একটু মর্মাহত যে আসলে বাংলাদেশের মতো একটি দল, আর যেখানে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান, আর তাকে বাদ দিয়ে আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে বলতেছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর এটা অবশ্যই ভারতের কোনো স্বার্থ আছে, নইলে কেন তাকে বাদ দিয়ে দল গঠন করার দিবে আইসিসি। আর এটা আমাদের কাছ থেকে বিশ্বের প্রথম দেখলাম যে এরকম ইতিহাস, নজিরবিহীন ইতিহাসে, যে কোনো দলের প্লেয়ারকে বাদ দিয়ে তারা ইচ্ছে করে তাদের নিজের মতো করে দল সাজিয়ে নিয়ে যেতে বলতেছে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আর আমরা এটা মানতে পারবো না। বিসিবিকে চাই, আমরা বিসিবির যারা কর্মকর্তা যারা আছে তারা যেন মুস্তাফিজকে অবশ্যই দলে রাখে, এবং বিশ্বের অন্যতম প্লেয়ারের মধ্যে মুস্তাফিজুর একজন আমাদের। এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না, আর আমরা মানতেও পারবো না। আমরা কেন, বিশ্বের কোনো দেশই মানবে না এরকম একটা প্লেয়ারকে বাদ রেখে এত নিয়ম দিয়ে যে ওয়ার্ল্ড কাপে খেলার, আসলে এটা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ টিম স্কোয়াড ঘোষণা করা হয়েছে কি বাংলাদেশ টিম কীভাবে ভালো করবে ওটার কথা বিবেচনা করে। এখানে আসলে আমরা কোনো প্লেয়ারকে বাদ দিয়ে কোনো কিছু করবো, এটা আসলে কখনো আশা করা যায় না এবং এটা মানাও যায় না। এখন কোনো দেশ যদি কিংবা আইসিসি এটা বলে থাকে, তাহলে এটা তারা খুব বাজে কথা বলছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আর ইন্ডিয়া আসলে আমাদের সাথে যেটা করতেছে বলতেছে এটা খুবই বাজে করতেছে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। মুস্তাফিজকে আইপিএল থেকে ওরা বাদ দিয়েছে, প্রসেসটা এটা খুব বাজে প্রসেস হয়েছে। কেননা খেলার সঙ্গে রাজনীতিকে জড়ানোটা একেবারেই ভালো কাজ হয়নি। আর এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশের জনগণ যেটা দিচ্ছে, অবশ্যই এটা 100% রাইট। এবং আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং উপদেষ্টা যে আসিফ নজরুলকে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে একটা শক্ত পদক্ষেপ নিচ্ছেন। খেলার সঙ্গে কখনো রাজনীতি মিশানো যাবে না। আর এই বাংলাদেশে এই মুহূর্তে ইন্ডিয়াতে যে ক্রিকেট খেলাটা আমাদের জন্য খুবই রিস্কি।